কি কোথাও বলেছি সৌরভ শ্বশুরের অন্ন ধ্বংস করছে? আমি কি কোথাও বলেছি? আমার ভিডিওতে আমি বলেছি? আরে ভাই ভিডিওতে তো আমি এটা বলেছি, দিশানির সাথে যার বিয়ে হয়েছে ঘর জামাই সে শ্বশুরের অন্ন ধ্বংস করছে। তোমরা কেন গায়ে মেখে নিচ্ছ ভাই? তোমরা কেন আমাকে কমেন্ট বক্সে বলছো হ্যাঁ তুমি সৌরভকে বলেছো? এই সৌরভকে কেন বলবো? মানে তোমরা কি প্রমাণ করে দিচ্ছ সৌরভের সাথে দিশানির বিয়ে হয়েছে, তাই কি তোমাদের গায়ে লেগেছে? সৌরভের ফ্যানেদের কি গায়ে লেগেছে? নো, দিশানির এবং দিশানির মা যেটা বোঝাতে চাইছো অন্য কারোর সাথে বিয়ে হয়েছে ঘর জামাই, তাকে বলছি আমি। কেন সৌরভের দিকে তোমরা আঙুলটা তুলে নিচ্ছ নিজেরা? আমি বলছি এই দিকে, তোমরা নিজেরা আঙুলটা এইদিকে টেনে নিচ্ছ কেন? ডাল মে তো কুছ থোড়া নাই পুরাই কালা হয়, বার করতে হবে। বললো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে, এটাই হলো না? আমি তো সৌরভকে বলিনি। আর সৌরভই বা অন্ন ধ্বংস করবে কেন? সৌরভ রীতিমতো ইনকাম করে খায়, মেরুদণ্ডহীন সোজা, ওর মেরুদণ্ডহীন ব্যাকা নয়, ঠিক আছে? চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। বললো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। আমি তো কোথাও বলিনি সৌরভ ঘর জামাই থাকে, আমি তো এই কথাটা কোথাও বলিনি, কিন্তু কমেন্ট বক্সে সে চুলকাচ্ছে। আরে সৌরভের সাথে যদি বিয়ে হয়েই থাকতো তাহলে কি সৌরভ ঘর জামাই থাকতো? সেটা কমন সেন্স সবার আছে। সৌরভের সাথে তো বিয়ে হয়নি দিশানি তো অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, যেটা কিনা তারাই তাদের ভিডিওর মাধ্যমে বোঝাতে চায়, দিশানি এবং দিশানির মা। তো আমি সেই জায়গা থেকে বলেছি দিশানি তোর বর ঘর জামাই, নট সৌরভ। এখানে আমি সৌরভকে টানিনি, আমি বলেছি মা তোর বর ঘর জামাই, তোর বর তোর বাপের টাকায় সিগারেট খায়, তোর বর তোর বাপের টাকায় তোকে শাখা বাঁধানো আর পলা বাঁধানো বানিয়ে দিয়েছে। এই বিষয়টা একটুখানি কিছু মানুষের বুঝতে একটু ভুল হচ্ছে। বয়স্ক যদি হয়ে থাকেন কিছু মানুষ আপনাদের বুঝতে ভুল হচ্ছে, আর যদি অল্প বয়সে হয়ে থাকেন তাহলে আপনাদের ঘটে কোনো বুদ্ধি নেই। যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছে তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা সৌরভের ফ্যানেরাই হবে হয়তো, সৌরভের বুঝে পাই না, একবার এরাই বলে সৌরভ খারাপ, একবার এরাই আবার বলে সৌরভ ভালো। তো যাই হোক, তো তাদের কোথাও ভুল হয়েছে যে আমি হয়তো সৌরভকে বলেছি ঘর জামাই থাকে, লজ্জাও লাগে না? আমি এই কথাটা বলিনি, আমি এটাই বলতে চাইছি যদি সৌরভের সাথে বিয়ে হয়ে থাকে দিশানি, তাহলে তো সৌরভ ঘর জামাই থাকবে না, আর সৌরভ শ্বশুরা অন্ন ধ্বংসও করবে না, কারণ সৌরভ ইনকাম করে। আর তোরা যেটা ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছিস সৌরভের সাথে বিয়ে হয়নি, বিয়ে হয়েছে অন্য কারোর সাথে, মানে দিশানির মা বোঝাতে চাইছে আমার মেয়ের বিয়ে হয়েছে অন্য কারোর সাথে। তাহলে এমন ছেলের সাথে বিয়ে হয়েছে, তাহলে দিশানি কেন শাখা আর পলা নিয়ে এত সব করে? কারণ তার তো দেওয়ার ক্ষমতা নেই, সে তো ঘর জামাই থাকে। তো আরও একটা কথা, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, আমি সৌরভের বিষয়টা বলিনি, তাই সৌরভের ফ্যানেদের রাগ হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ তুমি সৌরভকে মিন করতে চাইছো সৌরভ কি ঘর জামাই থাকে, তোমরা কেন গায়ে মেখে নিচ্ছ? আমি তো সৌরভকে বলিনি। আর সৌরভের সাথে কি দিশানির বিয়ে হয়েছে, তার মানে কি তোমরাই বুঝিয়ে দিতে চাইছো? দেখো তোমরাই প্রমাণ করিয়ে দিচ্ছ, আমার কোনো করার দরকার নেই, কারণ আমি তো বারবার বলে আসছি। হ্যাঁ আমরা যেটা বুঝতে পারছি সেটা, কারণ কিছু জিনিস বোঝা যাচ্ছে, ব্ল্যাক শার্ট তারপরে পিঙ্ক কালারের শার্ট দেখে বোঝা যাচ্ছে মানে সৌরভ যেটা পড়ছে এবং দিশানির বড় সেটাই পড়ছে, মুখে লোগো লাগিয়ে দিচ্ছে। তো সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। তো তোমাদের মনে হয় মানে বুঝতে ভুল হয়েছে, না বুঝে এই ধরনের কথা তোমরা বলোনি, আমার মনে হচ্ছে বুঝেই কথাটা বলেছো। তোমরা চাইছো আমি এই বিষয়টা নিয়ে একটুখানি মানে হাইপার হয়ে যায়, কিন্তু আমি হাইপার হয়ে কথা বলবো না, কারণ তোমাদেরকে আমি আবারও বোঝাচ্ছি, আমি এটা সৌরভকে বলিনি যে সৌরভ ঘর জামাই থাকছে, সৌরভ শ্বশুরের অন্ন ধ্বংস করছে। আমি বারবার ভিডিওতে বলছি যদি সৌরভের সাথে বিয়ে হয়ে থাকে সৌরভ তো ঘর জামাই থাকবে না, আর সৌরভ তো শ্বশুরের অন্ন ধ্বংস করবে না। সৌরভ ইনকাম করে রীতিমতো, সৌরভ রীতিমতো ইনকাম করে, সৌরভের ফ্ল্যাট আছে, রীতিমতো বউ পোষার ক্ষমতা আছে। তারপরেও যদি সৌরভের সাথে বিয়ে হয়ে থাকে, তা মানে আমরা জানি কার সাথে বিয়ে হয়েছে, কিন্তু দিশানিরা বোঝাতে চাইছে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে। কিন্তু যদি সৌরভের সাথে বিয়ে হয়ে থাকে তাহলে তো ঘর জামাই সৌরভ থাকবে না, তারপরেও তাকে কেন বলা হচ্ছে ঘর জামাই? মানে আমরা তো জানি কার সাথে বিয়ে হচ্ছে, কারণ আমাদের কাছে কিছু প্রমাণ আছে। তো যাই হোক ছাড়ো, এখন দিশানি এবং দিশানির মা বোঝাতে চাইছে সৌরভের সাথে বিয়ে হয়নি, তাহলে বিয়ে হয়েছে নদিয়া ছেলের সাথে। তাহলে তোমরা কেন বারবার আমার কাছে এই প্রশ্নটা করছো? হ্যাঁ তুমি কেমন মানুষ, তুমি সৌরভকে বলছো শ্বশুরের অন্ন ধ্বংস করছে, তার মানে কি তোমরা জানো সৌরভের সাথে দিশানির বিয়ে হয়েছে? দেখো তোমরাই প্রমাণ করে দিচ্ছ, আমাকে কিন্তু নতুন করে প্রমাণ করতে হচ্ছে না, পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি। আর সৌরভের সাথে যদিও বা বিয়ে হয়ে থাকে, যদিও বা কেন, তো যাই হোক, বন কামরে মে প্যার করেঙ্গে, তো সেটাই তো বোঝাবার জন্য আমিও চাইছি তোমরা যেরকম বুঝিয়ে দিলে হ্যাঁ সৌরভ শ্বশুর অন্ন ধ্বংস করে না, তার মানে সৌরভের সাথে দিশানির বিয়ে হয়েছে। তাহলে কেন সৌরভকে বলা হচ্ছে সৌরভ ঘর জামাই থাকে? কেন সৌরভকে বলা হচ্ছে যদি সৌরভের সাথে বিয়ে হয়ে থাকে? আর যদি নাই বা হয়ে থাকে, আমি বিষয়টা অন্য কিছু নিয়ে বলছি, তোমরাই বা গায়ে মেখে নিচ্ছ কেন সৌরভের দিকে? হ্যাঁ কি খবর? আমি তো 100% শিওর যে সৌরভ ঘর জামাই থাকবেও না। যদি মানে আমরা যেটা গেস করতে পারছি সেটা যদি হয়েই থাকে সৌরভের সাথে দিশানি, সৌরভ হারগিজ ঘর জামাই থাকবে না। সৌরভ রীতিমতো ইনকাম করে, আর সৌরভ রীতিমতো বউকে আলাদা রাখতেও পারবে, এবং তার বাবার বাড়ি মানে সৌরভের বাড়িও আছে, বাড়িতেও রাখতে পারবে। তো সেই জায়গা থেকে তোমাদের এই ধরনের কমেন্ট আমি আশা করি না। আমি কোথাও বলিনি সৌরভ ঘর জামাই থাকে, সৌরভ দিশানির বাবার অন্ন ধ্বংস করছে, এই কথাটা আমি বলিনি। তাই গায়ে মাখার কিছু নেই, ঘটে আছে কিছু। সবাইকে বলছি যারা এরকম কমেন্ট করছো তাদের ঘটে কিছু আছে, যদি না থাকে এটা পরিষ্কার করুন, তাহলে বুঝতে পারবেন। এবার আসি আর একটা কথায়,
দিশানি এবং দিশানির মা যেটা বোঝাতে চাইছে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। অন্য ছেলের সাথে যদি বিয়ে হয়ে থাকে তাহলে মেয়ে মানে ঘর জামাই রয়েছে, মেয়ে কেন বান্ধবীর সাথে এখানে ওখানে যাচ্ছে, স্কুল যাচ্ছে, কেন জামাই নিয়ে যাচ্ছে না? এই প্রশ্নটা সবার জাগবে ভাই, এই প্রশ্নটা সবার জাগবে। আরো একটা কথা, আমার ভিডিও না স্কিপ করে কেউ দেখবে না। যেই দেখো ভিডিও, পুরো ভিডিওটা দেখবে। আগের কথা শুনছো বা মাঝের কথা শুনছো না, বা মাঝের কথা শুনছো বা পরের কথা শুনছো না, সেটা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে চলে আসবে না। হ্যাঁ সৌরভ ঘর জামাই থাকে, আমি এটাও বলেছি আমার ভিডিওর মধ্যে। হ্যাঁ আমি বলেছি যে সৌরভ যদি হয় তাহলে সৌরভ ঘর জামাই থাকবে না। আমি দুদিন আগের ভিডিওতে বলেছি, যেটা শ্বশুর অন্ন ধ্বংস করার কথা বলেছি। আর সৌরভ যদি হয়ে না থাকে তাহলে অন্য কেউ ঘর জামাই থাকবে, আমি সেটাও বলেছি। ভিডিও পুরোপুরি দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে তারপরে এসব কমেন্ট বক্সে কমেন্ট করলে তোমাদেরকে র্যাপার দেবো এবার, ঠিক আছে? সব সময় গায়ে মেখে নিচ্ছে। কেন গায়ে মেখে নিলে তোমরা? কেন গায়ে মাখলে? দিশানির মা তো বোঝাতে চাইছে অন্য ছেলে, তোমরা কেন গায়ে মাখলে? আমি যখন বললাম দিশানির বাবার অন্ন ধ্বংস করছে, শ্বশুরের অন্ন ধ্বংস করছে, আমি তো সৌরভের নামটা করিনি, করেছি আমি সৌরভের নাম। তাহলে কেন গায়ে মেখে আমাকে এসে কমেন্ট করলে? বুঝি না বাবা। সৌরভের, আমি তো 100% শিওর সৌরভের সাথে যদি বিয়ে হয়ে থাকে, আর যদি কেন হয়েছে তাই তো যাই হোক, সৌরভ ঘর জামাই থাকবে না। এটা মিথ্যা বলা হচ্ছে, আমার বর ঘর জামাই। এবং ওরা ভিডিওর মধ্যে যেটা বোঝাতে চাইছে সৌরভ নয় অন্য কেউ। চলো অন্য কেউই যদি হয়ে থাকে তাহলে ও শ্বশুরের অন্ন ধ্বংস করছে বসে বসে, আমি কথাটা তো ভুল বলিনি। আমি তো এটা সৌরভের দিকে আঙুলটা তুলিনি, আমি তুলেছি ওই অন্য ছেলের সাথে যার বিয়ে হয়েছে দিশানি, আমি তাকে বলেছি। তোমাদের কেন গায়ে লাগছে ভাই? তোমাদের তো গায়ে লাগার কথা নয় এটা। হ্যাঁ যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলি মর। তো যাই হোক বন্ধুরা, এই হলো বিষয়। এবার আরেকটা কথা বলি, এই যে দিশানি মানে বারবার বলতে চাইছে আমার বর ঘর জামাই, আমার বর ঘর জামাই। তা তোর বর যখন ঘর জামাই, ঘুরতে কেন লোকের সাথে যাচ্ছে দিশানি? এটা তো মানুষের বুঝতে হবে আগে। দিশানির বর ঘর জামাই, দিশানির বর শ্বশুরের অন্ন ধ্বংস করছে, দিশানির বর শ্বশুরের সব ফাঁকা করে দিচ্ছে, তাহলে কেন তার মেয়েটাকে নিয়ে সব জায়গায় যাচ্ছে না? সেই মেয়েটাকে মানে দিশানিকে অন্য কারোর সঙ্গে ঘুরতে যেতে হচ্ছে, অন্য কারোর সাথে শপিংয়ে যেতে হচ্ছে, অন্য কারোর সাথে স্কুল যেতে হচ্ছে। বর কি করছে? বর কি ঘর জামাই বলে কি ঘরেই বসে শ্বশুরের গপ গপ করে গিলছে? নট সৌরভ। আমি কিন্তু সৌরভকে বলছি না। দিশানি এবং দিশানির মা যেটা বোঝাতে চাইছে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, আমি অন্যটাকে বলছি, আমি সৌরভকে বলছি না। সৌরভ ঘর জামাই জীবনে থাকবে না, আমি সেটাই বলতে চাইছি, ঠিক আছে? ওকে, পাবলিককে বোকা বানাতে বসেছিস। হ্যাঁ পাবলিককে বোকা। তোর বর তোর বাড়িতে রয়েছে দিশানি, তুই তোর বরের সাথে কোথাও যাচ্ছিস না, একই স্কুটিতে 3 জনা করে যাচ্ছিস। আর বর কোথায়? বর কোথায়? হাস্যকর ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আমি আজকে বলবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা কাল সকালে পৌঁছাবে তোমাদের কাছে। ভিডিওটা আজকে রাতে করে রাখছি, মানে বুধবার দিন রাতে করে রাখছি, বৃহস্পতিবার দিন সকালে তোমাদের কাছে যাবে। এই যে আমার ঘাড়ের ওপরে দোষ দেওয়া হচ্ছে, আমি সৌরভকে বলেছি ঘর জামাই থাকতে না। আমি সৌরভের কথা মিন করিনি, সৌরভের কথাটা তোমরা সামনে নিয়ে এলে। হ্যাঁ তোমরাই সামনে নিয়ে এলে, বিশ্বাস করো, সত্যি কথা বলছি। তোমরাই বুঝিয়ে দিতে চাইছো সৌরভের সাথে দিশানির বিয়ে হয়েছে, সেটা তো আমিও বুঝাতে চাইছি। বাট দিশানির সাথে সৌরভের বিয়ে হলে সৌরভ কোনোদিনই দিশানির বাড়িতে বসে থাকবে না, ঠিক আছে? হয়তো যাওয়া আসা করবে, কিন্তু শ্বশুরের অন্ন ধ্বংস সৌরভ করবে না, এটুকু আমি জানি। আর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, নেক্সট ভিডিওতেই বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাকে যারা এই ধরনের কথাগুলো বলছো তাদের জন্য বিশ্বাস করো এখন ভিডিওটা অনেক বড় করতে ইচ্ছা করছে, কিন্তু থাক, অনেক বড় করলে হবে না। কারণ আমার সত্যি বলছি এত কাজ করে রয়েছে, আর শরীরটাও না সেইভাবে ঠিক নেই। অবশ্য কালকে ভিডিও আসবে। আর একটা কথা বলি, শাখা পলা কেন দিতে পারে না? কি করে দিতে পারে? যার বর ঘরের মধ্যেই ঢুকে বসে থাকে, দিশানির বর বউটাকেও কোথাও নিয়ে যায় না, মানে দিশানিকেও কোথাও নিয়ে যায় না, ঘরেই অন্ন ধ্বংস করার জন্য বসে থাকে, তাহলে সে কি করে শাখা বাঁধানো পলা বাঁধানো দিতে পারে? এই প্রশ্নটা তো সত্যিই আমি করে কি ভুল করেছি? নো বেবি নো, ভুল আমি করিনি। আমি সত্যি কথা বলতে বরাবরই ভালোবাসি, ঠিক আছে? তাই না দিশানি? মুখ খুলবো নাকি? আমার ন্যাকা কাকিমা মুখ কিছু খুলবো না? থাক, এখন মুখটা আমি সেলোটিপ দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? ঠিক সময় মতো এই মুখ খোল জায়গা বন্ধ কামরে মেহে প্যার করেঙ্গে এখন হচ্ছে না অন্য ছেলের সাথে। ও মা গো, অন্য ছেলের সাথে বিয়ে হলো আর ঘুরতে যাচ্ছে অন্য কারোর সাথে। বিষয়টা বেশ হেভি না? তো সবই বুঝতে পারছি, এবং এটাও বুঝতে পারছি দিশানি যাচ্ছে কোথায়, মায়ের সঙ্গে যাচ্ছে অন্য জায়গায়, বান্ধবীর সাথে যাচ্ছে একই স্কুটিতে অন্য জায়গায়, কিন্তু বরকে কোথাও দেখি দেখতে পাওয়া যাচ্ছে না। এটাই তো হলো বিষয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে দেখো, লাভ ইউ অল, টাটা।